নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। নতুন একটা ব্লগ ভিডিওর সাথে চলে আসলাম আপনাদের সামনে। ঝড় জলের রাত, হ্যাঁ বাজে এখন 1:43। রাতের ভিডিও দেখাচ্ছি তোমাদের। হঠাৎ বিভৎস আওয়াজ। কি হলো? ঘরের পেছনে একটা মেহগনি গাছ ছিল, সেই গাছটা এইভাবে ভেঙে পড়েছে। বৈশাখ মাস, কাল বৈশাখী তো হবেই। কাল বৈশাখীর তাণ্ডবের ছোঁয়া কিছু না কিছু রেখে যায় আমাদের সামাজিক জীবনে। তো কখন গাছ ভেঙে পড়বে আর কখন ঝড় থামবে এই ভয়ে কিন্তু গোটা রাত ধরে বাইরেই বসে আছি আর একটু করে ভিডিও করছি। তো দেখো এখন বাজে সময় 3টে, এখনো কিন্তু ঝড় বৃষ্টি অনবরত হয়ে চলছে, কোনোটারই কিন্তু একটুও কম নাই। আর সাথে রয়েছে বজ্র বিদ্যুৎ, যেটা মানে যার আওয়াজে আমরা কিন্তু ঘুমোতে পারছি না। প্রচণ্ড বাজ পড়ছে এবং জোরে জোরে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বজ্র বিদ্যুতের আলোগুলো এসে পড়ছে। তো বন্ধুরা, অবশেষে সকাল হয়ে গেল, কিন্তু পরিস্থিতি একই রকম রয়ে গেল। প্রকৃতি কিন্তু নিজের জায়গা থেকে একটুকু সরছে না। দেখো রাতে কিভাবে দেখেছিলে জানি না, এই গাছটা পড়ে আমাদের এই টিনের পাঁচির টাচির ভেঙে গেছে, টিনের বেড়াগুলো ভেঙে গেছে এবং পাশের বাড়িতে গিয়েও কিন্তু অনেকটা ক্ষতি করেছে। সাথে এই সুপারি গাছ ছিল যতগুলো, সবটা কিন্তু ভেঙে পড়েছে। শুধু এটাই নয় বন্ধুরা, আমাদের ইলেকট্রিসিটি চলে গেছিল, গাছের তার পড়ে বাড়িতে মোটরে আমরা জল তুলতে পারিনি, বৃষ্টির জন্য বাইরে গিয়ে বাজার করতে পারিনি, কারেন্টের তার, কেবলের তার, ওয়াইফাই সব কিছু কিন্তু আমাদের নষ্ট হয়ে গেছিল। আর দেখো এই বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু ওপরে উঠে ওরা কাজ করছে, যেহেতু এই সুপারি গাছগুলো পড়ে কিন্তু তারগুলো ছিঁড়ে গেছিল। তাই এখানে সুপারি গাছগুলোকে আবার বেঁধে কোনো মতো কেটে রাখা হচ্ছে, যাতে বাদ বাকি তারগুলো কিন্তু ছিঁড়ে না পড়ে। রিক্সের কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটু তুমি পরে থাকো। একবার নিয়ে আসো, আর ওদিকে নিয়ে এসো, আর ওদিকে
ওয়াইফাই এইটার জন্য ওয়াইফাই কাটে গেছে আমার। হ্যাঁ পাচ্ছি না। ও এইটাই কালকে ঝড়ে খুলে পড়ছে মোচাটা, আসছে তো মোচাটায় যে কলা এগুলা। তো দেখো আরো গাছগাছলা কিন্তু চারধারে ভেঙে পড়েছে, যত গাছগাছলা ছিল বাড়ি কিন্তু সব ভেঙে পড়েছে। আর দেখো অনেক সারা রাত বৃষ্টির জন্য নদীতে কিন্তু অনেক মাছ এসেছে, এই মাছগুলো একদম দিয়ে গেল, তো মাইমা এই মাছগুলো বাঁচছে। আর আমার ফ্রিজে যা ছিল, ফ্রিজে মাছ মাংস তো আনা থাকে সবারই, তো এইভাবে কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম হলে সব নষ্ট হতে থাকে। বরফ গলে সব পড়ে গেছে, সারা রাত থেকে লাইট ছিল না, এখনও অবধি লাইট নেই, তো খুবই সমস্যা। যার জন্য কিন্তু মাছ টাছ যা ছিল সব অন্তত বের করে ভেজে নেওয়া হলো, আর কিছুটা রান্নাও করে নেওয়া হলো। এদিকে হ্যাঁ ওই মাছটা ছাড়ে দিছি। সারাদিন কম বেশি করে বৃষ্টি হয়েই চলেছে। আর এখানে কেটে নিয়েছি ঝুরি আলু ভাজা। ঝুরি আলু ভাজাগুলোকে মানে ভালো করে ফ্রাই করে ভেজে নেব। ঝড় জলের জন্য অনেকেই কিন্তু ক্ষতি হয়ে গেল। আরও কিন্তু ঝড় জল বৃষ্টির একটা পূর্বাভাস জানাচ্ছে আবহাওয়া দপ্তর, এবং জেলার বা রাজ্যের সব জায়গায় কিন্তু এরকম ঝড় বৃষ্টি কম বেশি হচ্ছেই। বৈশাখ মাসে কালবৈশাখী হয় এটাই স্বাভাবিক, কিন্তু তার বিধ্বংসী রূপ সেটা সত্যি গায়ে কাটা দেয়। তো বন্ধুরা, ঝড়ের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম, আশা করি তোমাদের ভিডিওতেও দেখতে পাবো ঝড়ের দৃশ্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।